নাসরুল্লাহর মৃত্যুর পর থেকে হিজবুল্লাহর নতুন নেতা কে হচ্ছেন তা নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে। মৃত্যুর আগ পর্যন্ত টানা ৩২ বছর গোষ্ঠীটির নেতৃত্ব দিয়েছিলেন নাসরুল্লাহ। এখন সবার জিজ্ঞাসা, এই সংগঠনের হাল কে ধরতে যাচ্ছে? এই আলোচনায় বারবার গোষ্ঠীটির এক শীর্ষ নেতার নাম উঠে আসছে। তিনি হলেন হিজবুল্লাহর নির্বাহী কাউন্সিলের প্রধান হাশেম শাফিউদ্দিন। এই শাফিউদ্দিনকেই হিজবুল্লাহর সম্ভাব্য নতুন নেতা মনে করা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, হাশেম শাফিউদ্দিন হিজবুল্লাহর নির্বাহী কাউন্সিলের প্রধান। শাফিউদ্দিন গোষ্ঠীটির রাজনৈতিক বিষয়গুলোর তত্ত্বাবধান করেন। প্রতিরোধ যোদ্ধাদের এই গোষ্ঠীর সামরিক কার্যক্রম পরিচালনাকারী জিহাদ কাউন্সিলের সদস্যও তিনি। হাশেম শাফিউদ্দিন সম্পর্কে হাসান নাসরুল্লাহর চাচাতো ভাই। নাসরুল্লাহর মতোই তিনিও একজন ধর্মীয় নেতা। তবে ২০১৭ সালে তাকে সন্ত্রাসী হিসেবে মনোনীত করেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। গত জুনে এক হিজবুল্লাহ কমান্ডার নিহত হওয়ার পর ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের প্রতিশোধ নেয়ার হুমকি দেন শাফিউদ্দিন। শাফিউদ্দিন তখন বলেন, শত্রুকে কান্না ও বিলাপের জন্য প্রস্তুত থাকতে বলো। প্রায়ই দেশের জনতার উদ্দেশ্যে বিবৃতি দেন হাশেম শাফিউদ্দিন। তার বক্তব্যে হিজবুল্লাহর সামরিক অবস্থান ও ফিলিস্তিনিদের প্রতি সমর্থনের বিষয়গুলো উঠে আসে। মার্কিন নীতির সমালোচনার বিষয়েও বেশ সোচ্চার হাশেম শাফিউদ্দিন। হিজবুল্লাহর ওপর আমেরিকান চাপের প্রতিক্রিয়ায় ২০১৭ সালে শাফিউদ্দিন বলেন, ট্রাম্পের নেতৃত্বাধীন মানসিকভাবে বিকৃত ও পাগল মার্কিন প্রশাসন প্রতিরোধ আন্দোলনের কোনো ক্ষতি করতে পারবে না, বরং তাদের পদক্ষেপ শুধু হিজবুল্লাহর সংকল্পকে আরও দৃঢ়ই করবে। আরিফ হক, মাই টিভি।